শুভ সকাল বন্ধুরা, আমি বানিয়েছি কিনুয়া। তো এই রেসিপিটা জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। কালকে ছিল একাদশী, তাই আমি এটা বানিয়েছিলাম। ভিডিওটা আমি আজকে দিচ্ছি। এটা কিন্তু ডায়েটেও খাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা আলুটা স্কিপ করবেন। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আমি নিয়েছি আলু, পেঁপে, গাজর, টমেটো ও কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন। তারপর আমি কিনুয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা আমি সেদ্ধ করতে বসিয়েছি। এটা আপনারা পেয়ে যাবেন যে কোনো গ্রসারি শপ বা অনলাইনে। এটা ওই 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এটা একটু সেদ্ধ করে নিতে হয়, না হলে এটা শক্ত থেকে যায়। তারপর আমি কড়াইটা গরম করে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। এটা দিয়েছি অলিভ অয়েল। এটা একাদশীতে ব্যবহার করা যায়। একাদশীতে কিন্তু পঞ্চশস্য বর্জন করতে হয়, তো সেই জন্য আমি অলিভ অয়েলটা ব্যবহার করেছি। তারপর দিয়েছিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে এবং গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কেটে রাখা সবজিগুলো, সমস্ত সবজি আমি দিয়ে দিলাম এবং সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দিলাম সন্দক লবণ। একাদশীতে তো সমস্ত সবজি খাওয়া যায় না, কিছু কিছু সবজি বাদ দিতে হয়, তো যেগুলো খাওয়া যায় মোটামুটি আমি তার মধ্যে থেকেই দিয়েছি। তো এটাকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমি চেক করে নিচ্ছি সেদ্ধটা হলো কি না ঠিক মতো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর সাথে কিনোয়াটা অ্যাড করব। কিনোয়াটা আমি এর সাথে মিশিয়ে নেব, নিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব, শুকনো শুকনো মতো রাখবো। তো আজকে দিনে একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আজকে এরকম একটা রেসিপি বানালাম। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্ট করো। এটা দেখতে ঠিক এরকম হয়েছিল এবং খেতে খুবই টেস্টি হয়েছিল। টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, বাই বাই।